আজ রাত 12টার পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করলো মোদী সরকার, যা আজকের এই ভিডিওটিতে একদম ডিজিটালি জানিয়ে দেব। তো কী সেই নিয়ম জারি করলো, সেই নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WB ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 1 নম্বর নিয়ম হচ্ছে যে ভারতীয় রেলওয়ে 1 মার্চ 2025 থেকে ট্রেনের টিকিট বুকিং নিয়ে বড় ধরনের পরিবর্তন করেছে। রেলওয়ের নতুন নিয়ম অনুসারে এখন কোনো যাত্রী ওয়েটিং টিকিটে স্লিপার বা এসি কোচে কোনোরকমভাবে ভ্রমণ করতে পারবেন না। তারপর পরবর্তী নিয়মটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো চলুন দেখে নেই। 2 নম্বর হচ্ছে যে প্রতি মাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের সংশোধিত দাম ঘোষণা করে থাকে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। গত 1 ফেব্রুয়ারি 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস পায় 7 টাকা করে, কিন্তু আগামী মাসে গ্যাস সিলিন্ডারের দাম আরও কিছুটা বাড়বে না কমবে সেই দিকে তাকিয়ে রয়েছে পুরো দেশবাসী। তারপরের নিয়মটি হচ্ছে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলুন দেখে নেই। 3 নম্বর হচ্ছে সেবি এর নতুন নির্দেশিকা অনুসারে বিনিয়োগকারীরা এখন তাদের ডিম্যাট এবং মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে সর্বাধিক 10 জন মনোনীত ব্যক্তি যোগ করতে পারবেন, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে 10 জনকে নমিনি হিসেবে মনোনয়ন করতে পারবেন। এই পরিবর্তন 1 মার্চ থেকে কার্যকর হবে এবং দাবিহীন সম্পদ হ্রাস করার লক্ষ্যে নমিনির সম্পূর্ণ বিবরণ, যার মধ্যে আধার, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার ইত্যাদি ডকুমেন্টস জমা দিতে হবে। তো বন্ধুরা, পরবর্তী নিয়মটি চলুন দেখে নেই। 4 নম্বর হচ্ছে যে মার্চ মাসে মোট 13 দিন ব্যাংক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি মার্চ মাসে রয়েছে একাধিক পার্বণ ও উপলক্ষ। অন্যদিকে 31 মার্চ ঈদ উল ফিতরের ছুটি থাকলেও সেদিন ব্যাংক ক্লোজিং ডে থাকায় সেদিন ছুটি বাতিল করা হয়েছে। বন্ধুরা, তারপরের নিয়মটি হচ্ছে 5 নম্বর, যদি আপনারা এখনও পর্যন্ত কেউ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন, অবশ্যই মার্চ মাসের মধ্যে আপনাদেরকে করিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের রেশন কার্ড একেবারে বন্ধ করে দেওয়া হবে এবং বিনামূল্যে আপনারা আর কোনো রকমভাবেই রেশন পরিষেবা পাবেন না। এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। তারপরের নিয়মটি চলুন আমরা দেখে নেই। 6 নম্বর হচ্ছে মোটরযান, অর্থাৎ যে সমস্ত গাড়ি চলাচল করেন, বাইক, 2 চাকা, 4 চাকা, তাদের জন্য। তো চলুন দেখে নেই। মোটরযান আইনের অধীনে হেলমেট পরার পাশাপাশি এই স্ট্র্যাপটি সঠিকভাবে বাঁধাও বাধ্যতামূলক, অর্থাৎ হেলমেটটিকে আপনাদেরকে পুরোপুরিভাবে বেঁধে ড্রাইভিং করতে হবে। আমরা আপনাকে বলি যে প্রায় লোকেরা তাড়াহুড়ো করে বা অসাবধানতার কারণে হেলমেট পরে কিন্তু স্ট্র্যাপ পরে না, যার কারণে চালান জারি করা হতে পারে এবং আপনাকে জরিমানা দিতে হতে পারে। তারপরের নিয়মটি চলুন দেখে নেই। 7 নম্বর, নতুন নিয়ম অনুযায়ী গাড়ির ফিটনেসের জন্য বাড়তি টাকা গুনতে হবে চালকদের। সেটা হচ্ছে 4 চাকা গাড়ির ড্রাইভারদের। 8 থেকে 15 বছরের পুরনো 2 চাকার গাড়ির জন্য 1000 টাকা, 15 বছর বা তার বেশি পুরনো গাড়ির জন্য 2000 টাকা এবং ভারী যানবাহনের জন্য 7000 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত মেনটেন্যান্স চার্জ দিতে হতে পারে। তারপরের নিয়মটি চলুন দেখে নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর, তারপর হচ্ছে 8 নম্বর, বর্তমানে গোটা দেশে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই পেমেন্ট সিস্টেম। বিমা এএসবি নামক একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে। এই পদ্ধতির মাধ্যমে বিমা গ্রাহকরা আরও সহজে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন বিমা প্রিমিয়াম, অর্থাৎ ইউপিআই পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বিমা অর্থাৎ কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন। তারপরে 9 নম্বর নিয়মটি চলুন দেখে নেই। 1 মার্চ থেকে সারা ভারতবর্ষ জুড়ে সোনা এবং রূপোর দামের বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোনার দাম কিছুটা হলেও কমতে পারে, এমনটাই আশা করা হচ্ছে। তারপর লাস্ট নিয়মটি চলুন দেখে নেই। আগামী 1 মার্চ থেকে পরিবর্তন আসতে পারে এয়ার টারবাইন ফুয়েলের এটিএফ দামে। যদি এয়ার টারবাইন ফুয়েলের দাম কমে তাহলে স্বাভাবিকভাবে কিছুটা হলেও কমতে পারে বিমান ভাড়া। তো বন্ধুরা, এই হচ্ছে 10টি নিয়ম। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।